যুক্তরাজ্যের দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত বাঁচানো গেল না ব্রিটিশ বাংলাদেশি রইস আহমদকে। সময় মারা গেছে বলে নিয়ে ভাই রাজ ভাই 6:25 আজকে। মানে চেষ্টা করছে অনেক মনে হয় না ভাই? না, ডাক্তাররা আমাদেরকে বিকেল পর্যন্ত হোপ দিয়েছিলেন, আমরা খুব আশাবাদী ছিলাম ইমপ্রুভ হচ্ছে, কিছু একটা হবে, কিন্তু সাডেনলি ওনার ব্লাড প্রেশার ড্রপ করা শুরু করছেন। পরে ডাক্তাররা আমাদেরকে, নার্স অবশ্যই আমাদেরকে দৌড়ায় এসে বলছেন যে আপনারা আসেন, ওনার ব্লাড প্রেশার ফল করছেন, এটা মানে কন্টিনিউয়াসলি ফল করতেছেন, তো আমার মনে হয় তোমরা পাশে থাকাটা এখন উচিত। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা পাশে গেছি। ওখানে কোনোভাবেই তো মানে আমরা শুধু চাচ্ছি যে ব্লাড প্রেশারটা, আমার চোখের সামনে 70 থেকে ব্লাড প্রেশার 0 মানে একটু 20-এ নেমে গেছে, 20 মানে শেষ আর কি, ক্লিনিক উনি ডেড। তো ওইখানে আর তো এরপর তার ডাক্তার আসলো, ডাক্তার আসলে অনেকক্ষণ পরে আসছে ডাক্তার, আমরা তারপর আশা ধরে রাখছি বাড়বে, ডাক্তার আমাদেরকে বলেন যে, ডাক্তার ঘোষণা করছেন যে ফার্স্ট হবে। গত 5 অক্টোবর লন্ডনের নিউহামের কাস্টম হাউস এলাকার ফ্ল্যাটে বসবাস করছেন রইস আহমদ। কাস্টম হাউস এলাকার ওই ফ্ল্যাটের কমিউনাল দরজা বন্ধকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত হন রইস আহমদ। তৎক্ষণাৎ প্রতিবেশীরা পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে খবর দিলে প্রথমে তাকে রয়্যাল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেশী ছুরিকাঘাতে রইস আহমদের বুকে, পায়ে এবং হাতে মারাত্মক জখম হয়। 6:25-এর দিকে। ওনার ফ্যামিলি কি ছিলেন ওখানে, মানে ওনার ওয়াইফ বা? হ্যাঁ ছিলেন, আপা ছিলেন, ওনার বড় ছেলে ছিলেন, ওনার ওয়াইফ আর ওনার বড় ছেলে ছিলেন, আর আমি আর আমার ওয়াইফ ছিলাম একসাথে। এখন তো এখনো বাথ হাসপাতালে না ভাই? বাথ হসপিটালে, জি। কখন রিলিজ হবে কিছুই তো জানেন না এখনো আপনারা? না ওটা মনে কিছু ইনভেস্টিগেশনের প্রসিডিওর আছে, ওনারা কি মানে কিভাবে ট্রিটমেন্ট হলো বা কেন মারা গেল এগুলো হয়তো ইনভেস্টিগেশন করবে। আর আমাকে দিচ্ছেন কিছু লিফলেট নাম্বার দিচ্ছেন ওনারা, ওইসব নাম্বারে বলছে আগামীকাল সকালে ফোন দিলে ওরা বলে দিবে আর কি নেক্সট প্রসিডিওর, বাট ওনারা মনে হয় কিছুদিন রাখবেন, এটা যেটা হয় আর কি। ওনার দাফন কি এখানেই করবেন না বাংলাদেশে পাঠাবে, কিছু বলছে ফ্যামিলির? না, আমরা আসলে ওই স্টেটে নাই আর কি, মেন্টাল স্টেট। ইভেন তো আপনি তো বুঝতেছেন আনন্দ ভাই, আমি নিজেই আসলে সেই মেন্টাল স্টেটে নাই। আর আপাতের অবস্থা তো আরো, আপাতত এটা মানতেই পারছেন না যে এটা ভাই, আমি আপাকে আমি যখন কিছু বলি আপা সেটা শুনি, তো আমার কথাও শুনতেছেন না, মানে উনি শি ইজ টোটালি আউট অফ কন্ট্রোল নাও, মানে উনি কারো কথা বিশ্বাস করতেছেন না, বুঝতেছেন না, উনি বারবারই বলতেছেন যে আসবে, উনি এটা মানতেই চাচ্ছেন না যে এটা, কারণ যেটা হয়েছে এটা আসলে খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন, যেটা একটা সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে এবং তাকে শুধুমাত্র দরজা বন্ধ করার কারণে ছুরি দিয়ে কুপায়া মেরে ফেলছে, এবং এটা বুঝতেছেন বিষয়টা আসলে, এটা আসলে আমরাই মানতে পারতেছি না। এরপর রয়্যাল লন্ডন হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাকে 120 ব্যাগেরও অধিক রক্ত প্রদান করে। তার অবস্থার অবনতি হলে 6 অক্টোবর তাকে রয়্যাল লন্ডন হসপিটাল থেকে স্থানান্তর করে বাথ হাসপাতালে প্রেরণ করা হয়, কিন্তু ডাক্তারদের অনেক প্রচেষ্টার পর আজকে 7 অক্টোবর বিকাল আনুমানিক 5:30 থেকে 6টার দিকে না ফেরার দেশে চলে যান রইস আহমদ। রইস আহমদের প্রতিবেশী আরেক ব্রিটিশ বাংলাদেশি রাজ হাসান আমাদেরকে জানান রইস আহমদের পরিবার এবারে তার সুখে মুহ্যমান। রইস আহমদের এটা আসলে মারার মতো কোনো বিষয় না, এবং মানুষটা আসলেই ভালো মানুষ।
ইভেন দা আমি আজকে এতদিন থাকি আমার এলাকায়, আমাদের এই বাসার বাইরে, আমরা তো বিল্ডিং এ ফ্ল্যাটে থাকি, আমাদের বাসার চারপাশে হাউস আছে, ওই হাউস গুলোতে যারা থাকেন তারা সবাই ওনাকে চিনেন, উনি সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, হাউ আর ইউ এগুলো বলেন হাঁটার সময়। আমরা এটা ডিসকভার করলাম আমরা গতকাল, সবাই আজকে সকালে সবাই বলতেছেন যে হি ইজ এ গুড কাইন্ড ম্যান, হি অলওয়েজ সে গুড মর্নিং, গুড আফটারনুন, দ্য পিপল আর লিভিং আ নেইবারহুড, সো এটা আসলে উনি গরিবদেরকে হেল্প করেন গোপনে, ওনার গরিব আত্মীয় স্বজনকে খুব সাপোর্ট করার ট্রাই করেন। হি ইজ এ টোটালি, ভাই এটা আসলে আমি ওনার মতো জেন্টলম্যান, এত হাসি খুশি মানে ভদ্রলোক আমি এই যুগে আসলে ভাই আমি আসলে খুব কম দেখছি। এটা খুবই খারাপ। আমি লিটারেলি বায়োলজিক্যালি উনি আমার কোনো ফ্যামিলি ব্লাড রিলেটেড কেউ না, বাট আমার মনে হচ্ছে যে না আমার আপন ভাই মনে হয় চলে গেছে। এটা দুটি পুত্র সন্তান রয়েছে, এর মধ্যে বড় সন্তানটিও ওই ঘটনায় আহত হয়েছে। তার বয়স 16 বছর, আরেকটি ছেলের বয়স 7 বা 8 বছর। এ ব্যাপারে ওই প্রতিবেশীকে 5 অক্টোবর পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এখন পর্যন্ত ওই ব্যক্তিটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে নিউহামের কাস্টম হাউসের ওই ফ্ল্যাটের আশেপাশের বাসিন্দারা সহ রইস আহমেদের পরিবার সুখে মুহ্যমান। রইস আহমেদের প্রতিবেশী রাজ হাসান জানান, নিহত রইস আহমেদের দেশের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। আমরা রইস আহমেদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।